তিন বন্ধুর অভিযান। নামটি শুনতে যতটা না রোমাঞ্চকর, তার থেকে বেশি রোমাঞ্চকর আর ভয়ঙ্কর হতে চলেছে এই গল্পটি। তিন বন্ধু, মাসুদ, ফারহান এবং রুবেল, তারা তিনজনই একটা এক্সপেরিমেন্ট করার জন্য বাসা থেকে বের হয়েছিল একটা অভিযানে। আর এইটা কোনো সাধারণ এক্সপেরিমেন্ট ছিল না। তারা এক্সপেরিমেন্টটা করতে চেয়েছিল ভূত প্রেতনি এবং মৃত আত্মাদেরকে নিয়ে। হ্যাঁ, সত্যি, তারা এটা দেখতে চেয়েছিল যে আসলেই কি আমাদের এই দুনিয়াতে বা পৃথিবীতে ভূত প্রেতনি এবং মৃত আত্মা বলে কিছু আছে কি না। আর এই কারণেই তারা বাসা থেকে একটা লং অভিযানে বেরিয়ে পড়েছিল। কিন্তু তাদের অভিযানের মাঝপথেই এমন ভয়াবহ কিছু অপেক্ষা করছে সেটা তারা জানতই না। এক পরিত্যক্ত অভিশপ্ত গ্রাম। এই গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়। এই গ্রামটি আজ থেকে প্রায় 500 বছর পুরনো একটি গ্রাম। এই গ্রামটিতে এখন পর্যন্ত যে গেছে সে ফিরে আসা তো দূরের থাক, এখন পর্যন্ত তার লাশটিকেও খুঁজে পাওয়া যায়নি। আর এমন একটি ভয়ঙ্কর পরিত্যক্ত অভিশপ্ত গ্রামেই কিন্তু তিন বন্ধুর প্রথম অভিযানটি শুরু হতে চলেছে। তাহলে কি হতে চলেছে? তারা কি মাঝপথেই এখানে থেমে যাবে, নাকি তারা এখান থেকে বেরিয়ে আরো অনেক দূরে এগিয়ে যাবে? চলো একসাথে দেখি। মাসুদ, গাড়ি ব্রেক কর। ঘড়ির দিকে তাকিয়েছিস? রাত কয়টা বাজে? আর এখন পর্যন্ত আমরা একটা জিনিস জানিই না যে কোথায় যাচ্ছি আর কোথায় যাব। আরে হ্যাঁ, একদম ঠিক বলছিস। আমরা তো সেই সকাল থেকে আসতেছি, আর এখন আমরা কোন জায়গায় আছি সেটাও তো আমরা জানি না। কিন্তু ভাই, এইখানে আমার কি করার আছে? আমি তো নিজেও জানি না যে আমরা কোথায় যাইতেছি। আচ্ছা, এসব বাদ দে। এখন আজকের রাতটা থাকার মতন একটা জায়গা দেখ, কালকে সকালে না হয় আবার বেরিয়ে পড়বো। ভাই, সামনে একটা গ্রাম দেখা যাইতেছে। কেমন হয় যদি আজকের রাতটা ওই গ্রামে কাটিয়ে দেই? তাহলে কি আর করার, চল গিয়ে গ্রামে দেখি থাকার মতো কোনো জায়গা পাই কিনা। ভাই, এটা আমরা কোন গ্রামে চলে আসলাম? দেখে তো মনে হইতাছে অনেক বছর ধরে এই গ্রামে কোনো মানুষ আসা যাওয়াই করে নাই। হ্যাঁ ভাই, দেখ ঘরবাড়িগুলো কত পুরনো এবং কোনো লোকজনও দেখতে পারতেছি না। ভাই, আমিও তো তাই দেখতেছি। তাতে আমাদের কি, লোকজন থাক বা না থাক, আমরা জাস্ট আজকের রাতটা এই জায়গায় কাটানোর জন্য আসছি। এটা না হয় বুঝলাম, কিন্তু আজকের রাতে আমরা কোথায় ঘুমাবো? কই আবার, যেহেতু থাকার মতন কোনো জায়গা নেই তাহলে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। একদম ঠিক বলছিস। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়, রাত অনেক হয়ে গেছে। জ্বালিয়ে দাও এদের, এরাই সেই অভিশপ্ত আত্মা যারা আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলেছে। উঠে দেখ ভাই, এখন আমাদেরকে মারতে আরে এসেছে। ভাই, কাল অবধি তো একটা মানুষও ছিল না, এখন আবার এরা কোথা থেকে আসলো? তাও আবার এতগুলো মানুষ একসাথে। আরে তাই তো রে, কালকে রাতে একটা মানুষের ছায়া পর্যন্ত ছিল না, এখন আবার এতগুলো মানুষ আসলো কোথা থেকে? আচ্ছা চলো তো ওদের কাছে গিয়ে দেখি। গ্রামবাসীরা, তোমরা সবাই শান্ত হও, দেখো ওরা আমাদের দিকে আসতেছে। আচ্ছা, আপনারা সবাই একসাথে এতগুলো মানুষ রেগে আছেন কেন? আর কাল রাত অবধি তো এইখানে একটা মানুষের ছায়া পর্যন্ত ছিল না, আপনারা কোথা থেকে আসলেন? গ্রামবাসীরা, এদের সাথে কেউ কথা বলার চেষ্টা করো না। এরা আমাদের সাথে কথা বলে আমাদেরকে মারার চিন্তা ভাবনা করতেছে। এরা আসলে মানুষ নয়, এরা আসলে অভিশপ্ত আত্মা। আরে আপনারা সবাই কি পাগল হয়ে গেছেন নাকি? কি তখন থেকে আত্মা ফাত্তা বলতেছেন? আরে আমরা কোনো আত্মা ফাত্তা নই, আমরাও আপনাদের মতোই মানুষ। চুপ করেন, আমাদের পাগল পাইছেন না? আপনারা যেটা বলবেন আমরা ওইটাই বিশ্বাস করব। আরে সত্যি বলতেছি, আমরাও আপনাদের মতোই মানুষ, আমরা কোনো আত্মা টাত্তা নই। তোমরা সবাই চুপ করো, আমরা তোমাদের কোনো কথা শুনতে চাই না। একটু পরে তান্ত্রিক বাবা আসতেছে, উনিই বলবে আসলে তোমরা মানুষ না আত্মা। আরে তোমাদের মাথায় কি এতটুকু বুদ্ধিও নাই? আমরা যদি আসলে আত্মাই হতাম তাহলে কি আমরা তোমাদের সামনে আসতাম কখনো? ওই তো তান্ত্রিক বাবা চলে আসছে, এবার উনিই বলবে আসলে তোমরা মানুষ নাকি আত্মা। এই তোমরা সবাই শান্ত হও, আমি দেখতেছি এরা আসলে মানুষ নাকি আত্মা।
আরে না, তোমাদের সবার ধারণাই ভুল। এরা আসলে কেউ আত্মা নয়, এরা সবাই আমাদের মতোই মানুষ। আমি তো তোমাদেরকে সেই শুরু থেকেই বলতেছি, আমরা কোনো আত্মা টাত্মা নই, আমরা তোমাদের মতোই মানুষ। না, এটা হতে পারে না। না, এটা কেমনে হতে পারে? এটা কিভাবে সম্ভব? তোমরা যদি আসলেই মানুষ হও তাহলে এখনো পর্যন্ত জীবিত আছো কিভাবে? জীবিত আছি মানে? আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। এটা অনেক ভয়ঙ্কর কাহিনী। বাদ দাও, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা সাধারণ কোনো মানুষ নও। আর তোমাদেরকে তো আমি এই গ্রামে এর আগে কোনোদিনও দেখিনি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আমরা কেউই এই গ্রামের না, আমরা অনেক দূর থেকে কালকে রাতেই এই গ্রামে আসছিলাম। আচ্ছা, তাহলে তোমরা সবাই আমার সাথে আমার বাসায় চলো। সেখানে খাওয়া দাওয়া করার পর আমি তোমাদের সব কাহিনী খুলে বলছি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, আমাদের কাজটাও সহজ হয়ে যাবে। তোমাদের কাজ মানে বুঝলাম না। আমাদেরও অনেক বড় কাহিনী আছে, চলো আগে বাসায় যাই, তারপর সবকিছু খুলে বলতেছি। এই যে, এটাই হচ্ছে আমার ছোট্ট বাড়ি, এখানেই আমি থাকি। আচ্ছা, তোমরা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর আমি তোমাদের সব খুলে বলছি। আচ্ছা ঠিক আছে। আর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তোমার বাসায় থাকতে দেওয়ার জন্য। আরে ভাই, এটা তো কোনো ব্যাপারই না, তোমরা আমার অতিথি। ভাই, এখন তুমি আমাদের সব কিছুই খুলে বলতে পারো, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমরা অনেক আগ্রহী শোনার জন্য। আসলে ওই গ্রামে কি আছে? আর তুমি আমাদের প্রথম দেখাতে আত্মা কেন বলতেছিলা? হ্যাঁ ভাই, তোমরা শান্ত হও, আমি তোমাদের তিনজনেরই উত্তর দিচ্ছি। আসলে তোমরা যে গ্রামটিতে ছিলা ওইটা কোনো সাধারণ গ্রাম নয়, ওটা একটা অভিশপ্ত গ্রাম। আর আমার জন্মের পর থেকেই আজ পর্যন্ত ওই গ্রামে যেই গেছে সে আর কখনো জীবিত ফিরে আসতে পারেনি। কি কি সব বাজে বাজে কথা বলতেছো তুমি? ধুর ভাই, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? যদি আজ পর্যন্ত ওই গ্রাম থেকে কেউ জীবিত ফিরে আসতে নাই পারে, তাহলে আমরা কিভাবে আসলাম? ঠিক এই কথাটাই আমিও তোমাদেরকে বলতে চাইছিলাম। আজ পর্যন্ত ওই গ্রাম থেকে কেউ জীবিত ফিরে আসতে পারেনি। আর সেই জায়গায় তোমরা ওই গ্রামে একটা রাত কাটিয়ে দিয়েছো, তারপরও এখনো তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো। আচ্ছা ভাই, তুমি কি কোনো মতে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছো? না ভাই, আমি তোমাদেরকে কেন ভয় দেখানোর চেষ্টা চুপ করব? করো, তোমরা তিনজনেই চুপ করো। আর আমাকে বলতে দাও, তোমার কথা যদি কোনো সত্যি থেকে থাকে, আসলে যদি ওই গ্রামে কোনো ভূত পেত থেকে থাকে, তাহলে আমরা বেঁচে আসছি তার পিছনে একটা জিনিসেরই হাত আছে, আর সেটা হলো ভূতচক্র। ভূতচক্র? এই ভূতচক্রটা আবার কি? হ্যাঁ, ভূতচক্র। আর এটা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে, অতক্ষণ পর্যন্ত কোনো ভূত পেত এবং আত্মা আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আচ্ছা চলো, আমি তোমাকে ভূতচক্র দেখাই, হয়তো আমরা গাড়িতেই রেখে আসছি। এই যে এখন আমার পিঠে যে জিনিসটা দেখতে পারতেছো, এটাই হচ্ছে মূলত ভূতচক্র। আর এটাকে কোনো সাধারণ জিনিস মনে করো না, এটার ক্ষমতা এবং পাওয়ার অনেক বেশি। আর এই জিনিসটা আমাদের কাছে আসার পর এখন পর্যন্ত আমরা কোনো বিপদের সম্মুখীন হইনি। তাহলে তো তোমরা তিনজন কোনো সাধারণ মানুষ নও। আসলে কারা তোমরা, আর কোথা থেকেই বা এসেছো, আর তোমাদের মূল উদ্দেশ্যটাই বা কি? হ্যাঁ চলো, এখন আমি আমাদের পরিচয় দিই। আমি হলাম মাসুদ, আর ওই যে কালো টি শার্ট পরা ছেলেটা হচ্ছে ফারহান, আর ওই যে খরগোশের মাথা পরাটা হচ্ছে রুবেল। আমরা তিনজন একটা লং অভিযানে বেরিয়েছি একটা এক্সপেরিমেন্ট করার জন্য। আর এটা কোনো সাধারণ এক্সপেরিমেন্ট নয়, আমরা এইটা দেখতে চাইতেছি যে আসলে কি আমাদের পৃথিবীতে ভূত প্রেত এবং মৃত আত্মা বলে কিছু আছে কিনা। ও আচ্ছা, এটা তো অনেক ভয়ঙ্কর, কিন্তু আসলে ভূত পেতনি এবং মৃত আত্মা বলে কিছু আছে? কি বলতেছো? এসব কি সত্যিই আছে? আরে হ্যাঁ সত্যি, আমি আমার নিজের চোখে দেখেছিলাম। কি সব বলতেছো? তুমি কি সত্যি আত্মা দেখেছো? তাহলে বলো, আত্মা আসলে দেখতে কেমন? তা তো আমি বলতে পারবো না যে আসলে আত্মা দেখতে কেমন, কিন্তু আসলে আত্মা বলতে কিছু আছে। আসলে তুমি কি বলতে চাইতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছো তুমি আত্মা দেখেছো, আর একবার বলতেছো তুমি বলতে পারবে না যে আত্মা আসলে কেমন। আসলে তোমার সাথে ঠিক ঘটেছিল কি, এটা একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা শোনো তাহলে, প্রায় 17 বছর আগের কথা, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি ভুলবশত খেলতে খেলতে ওই গ্রামটিতে ঢুকে যাইতেছিলাম, আর তখনই আমাকে বাঁচাতে আমার মা বাবা আমার সামনে চলে আসে। কিন্তু তারা জানতোই না যে তারা গ্রামের বর্ডার পার হয়ে ওই গ্রামের ভিতরে ঢুকে পড়ছিল। আর তখনই একটি ছায়া চলে আসে, সঙ্গে সঙ্গে তারা সেখানেই মারা যায়। বন্ধুরা, কি হতে চলেছে? তারা তিনজন কি ওই গ্রামে গিয়ে আত্মাদের সাথে দেখা করবে?
নাকি তাদের সাথে ভয়ানক কিছু হতে চলেছে? তাদের মধ্যে কি কেউ হারিয়ে যাবে? তোমরা সেটা দেখতে পারবে এপিসোড 2-তে।